সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের সাজেশন আলোচনা করা হবে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমে যেটি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস। এটা আমরা সলভ করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা উপকৃত হবে এবং এই আলোকে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে থাকবে। তো দেখো, আমরা এখানে রাইট ফর্ম অফ ভার্বস আমরা যেটা সলভ করব, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ শব্দের অর্থ হলো চালানো। তারপর সলভ শব্দের অর্থ হলো সমাধান করা। ক্রিয়েট সৃষ্টি করা। সাফার ভোগ করা। অকার ঘটা। রিচ পৌঁছা। কজ কারণ। ক্যারি বহন করা। ভায়োলেট লঙ্ঘন করা বা অমান্য করা আমরা বলতে পারি। আর গিভ দেওয়া। তো এখানে তোমাদের টেবিলে যেটা দেওয়া আছে যে এখানে 10টি ওয়ার্ড দেওয়া আছে, মানে এখানে আমাদের এই 10টি ওয়ার্ড এখানে আমাদের বসাতে হবে এবং এটা সঠিক ফর্মে আমাদেরকে বসাতে হবে। এই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা লেখা হয়েছে যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। ট্রাফিক জ্যাম হচ্ছে একটা সাধারণ ব্যাপার বা সাধারণ বিষয়। অ্যাফেয়ার শব্দের অর্থ হলো ব্যাপার। ইন বিগ সিটিজ বড় শহরগুলোতে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে ট্রাফিক জ্যাম আসলে একটা বড় বড় শহরগুলোতে একটা সাধারণ ব্যাপার। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস পরিবহন বা যানবাহনের বৃদ্ধির কারণে এখানে আমরা এই নাম্বারে যেটা করব এখানে কি বসতে পারে যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকল ড্যাশ ট্রাফিক জ্যাম। এখানে আমরা জানি যে আসলে যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে তাহলে আমরা এখানে কজ শব্দের অর্থ আমরা এখানে দুইটা অ্যান্সারে হয়, একটা হলো ক্রিয়েট এবং কজ, দুইটার যে কোনো একটা দিলে হবে। তো আমরা এখানে যদি লিখি কজ মানে কারণে, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে বলা হয়েছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস যানবাহনের সংখ্যার বৃদ্ধির কারণে কজ ট্রাফিক জ্যাম সংঘটিত হয়, কারণে ট্রাফিক জ্যাম সংঘটিত হয় বা ট্রাফিক জ্যাম হয়। মেইনলি প্রধানত ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস। এটা সাধারণত ঘনবসতিপূর্ণ বা জনবসতিপূর্ণ এলাকাগুলোতেই হয়ে থাকে, দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা বি নাম্বারে যেটা ঘটে থাকে অকার্স, আমরা এটা এখানে লিখবো অকার্স। বি নাম্বারে আমরা লিখবো ওকার্স। প্রধানত এটা ঘনবসতিপূর্ণ এলাকায় ঘটে। ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ ওভারটেকিং মনোভাব বা প্রবণতা। টেন্ডেন্সি শব্দের অর্থ হলো প্রবণতা। অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। এখন এখানে আমাদের সি নাম্বারে যেটা আমরা লিখব আসলে ওভারটেকিং টেন্ডেন্সি, এটা হলো ওভারটেকিং যে প্রবণতাটা, এই প্রবণতাটাও ট্রাফিক জ্যামের একটা কারণ। আমরা এখানে কজেস লিখতে পারি অথবা ক্রিয়েটস, যে কোনো একটা আমরা লিখতে পারি। এখানে কিন্তু কজেস লিখবে তোমরা অবশ্যই। আবার বলছি ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেকিং প্রবণতা, অলসো কজেস ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের আরেকটা কারণ হচ্ছে ওভারটেকিং প্রবণতা। সাম ড্রাইভার্স, কিছু চালক কি করে, ডি নাম্বার আমরা লিখব ড্যাশ দ্য ট্রাফিক রুলস। কিছু চালক এখানে আসলে আমাদের এখানে আছে একটা ভায়োলেট, অর্থাৎ লঙ্ঘন করে, অমান্য করে, ভায়োলেট। তাহলে কিছু চালক ভায়োলেট লঙ্ঘন করে দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়মাবলীগুলো লঙ্ঘন করে। অ্যান্ড ড্যাশ, এবং সে কি করে, অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি। অ্যান্ড ড্রাইভ
অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি, এবং সে অসতর্কভাবে গাড়ি চালায়। কিছু কিছু ড্রাইভারের তারা ট্রাফিক নিয়ম কানুনগুলো লঙ্ঘন করে এবং অসতর্কভাবে গাড়ি চালায়। ইট ড্যাশ এ লট অফ পেন্স, ইট ড্যাশ, তাহলে অ্যাপ নাম্বার আমাদের হবে, এটা কি হতে পারে, ইট গিভস, GIVES, ইট গিভস, এটা আমাদেরকে দেয়, কি দেয়, এ লট অফ পেন্স, অনেক ব্যথা দেয়, অনেক আঘাত দেয় আমরা বলতে পারি। টু দ্য পিপল, এটা লোকজনদেরকে অনেক বেদনা দেয়, ব্যথা দেয়। পেইন শব্দের অর্থ আসলে যদিও ব্যথা বা বেদনা, এই যে আমরা বলতে পারি যে এটা লোকজনদেরকে আসলে কষ্ট দেয়, এটা আমরা বলতে পারি। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট ড্যাশ হসপিটাল, অ্যাম্বুলেন্স কি করে, অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট, এখানে লিখবো আমরা ক্যারিং, এটা মনে রাখতে হবে তোমাদের, ক্যারিং, অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, অ্যাম্বুলেন্স রুগী বহন করতে, ক্যান নট পারে না, ড্যাশ হসপিটাল টাইমলি রিচ, এবং কোথায় রুগী বহন করে কোথায় নিতে পারে না, রিচ হসপিটাল টাইমলি। তাহলে এখানে কি বলছে, অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, অ্যাম্বুলেন্স রুগী বহন করে, ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, এবং হসপিটালে তার সময় মতো পৌঁছাতে পারে না রুগীদেরকে নিয়ে। এটা হলো ট্রাফিক জ্যামের কারণে হয়ে থাকে। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, ছাত্রছাত্রীরা এবং অফিসগামী লোকজন, অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, অলসো কি করে, সাফার, অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে শিক্ষার ছাত্রছাত্রীরা এবং অফিসগামী লোকজন উভয়ে এই কষ্ট বা এই ব্যথা ভোগ করে। দিস প্রবলেম, এই সমস্যা, শুড বি ড্যাশ ইমিডিয়েটলি, শুড বি উচিত কি করা, সলভড, দিস প্রবলেম শুড বি সলভ, এই সমস্যা সমাধান করা উচিত, ইমিডিয়েটলি তাড়াতাড়ি, আমরা বলতে পারি তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করা উচিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভিডিওতে আমরা রাইট ফ্রম আ ভার্বসের একটা বোর্ড কোশ্চেন, এটা মূলত এই বোর্ড কোশ্চেন আমরা সলভ করলাম। তো আশা করি যদি আমরা এইভাবে পর্যায়ক্রমে সলভ করতে পারি এবং প্রস্তুতি নিতে পারি, তাহলে প্রস্তুতি সুন্দর হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে, তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে, এবং কোথাও কোনো সমস্যা তোমাদের বুঝতে হলে তোমরা কমেন্টসে জানাবে। সবার সুস্থ থেকে পথে, সবাইকে ধন্যবাদ।